মনে পড়ছে বন্ধুদের প্রিয় মুখগুলো, মনে পড়ছে আজিমপুরের সেই দিনগুলো। চল হারিয়ে যাই আবার সেই আজিমপুরে, চল হারিয়ে যাই আবার সেই আজিমপুরে। অনেক 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 দিন আগে যখন আমরা এই আজিমপুরে থাকতাম, অনেক ছোট ছিলাম, এই আজিমপুরের এই স্মৃতি, মৌচাকের স্মৃতি ভোলার না। আমরা খেলাধুলা করতাম সবাই মিলে, এইখানে আমরা আত্মীয় স্বজনের মতো ছিলাম। মনে হতো যেন পাশের বাসার, পাশের বিল্ডিংয়ের এবং এই মৌচাকের সবাই যেন আমরা আত্মীয়, সবাই আত্মীয়র মতো নিজেদেরকে গণ্য করতাম। আশেপাশের যে খালাম্মারা ছিলেন, খালুরা ছিলেন, আমরা খালাম্মা খালুই বলতাম, এবং হলো যে তারা যেন আমাদেরকে নিজেদের ছেলে মেয়েদের মতো জানতেন। আমরা বন্ধুরা যেভাবে বড় হয়েছি আজিমপুরে, যে মায়া মমতা এবং হলো ভালোবাসার মধ্য দিয়ে বড় হয়েছি, সেটা ভোলার না। সেই সব স্মরণ করার জন্য, পুরনো দিনের সেই মানুষগুলোকে আবার দেখার জন্য, তাদের সাথে মত বিনিময় করার জন্য, তাদেরকে দেখার জন্য আবার এসে আমরা উপস্থিত হয়েছি। ধন্যবাদ। ফেলে আসা সেই দিনগুলো পড়ছে মনে কি সবার। আমি কলি, আমার জন্ম আজিমপুরে। এখানে অনেকেই হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আজিমপুরের প্রতিটি কর্নার আমার অনেক পছন্দের, অনেক প্রিয়। আজকে এখানে পুনর্মিলনীতে এসে মনে হচ্ছে যে আমি সেই ছোটোবেলায় ফিরে এসেছি, যাদেরকে আমি দেখছি অনেক অনেক বছর পর দেখছি। খুবই ভালো লাগছে। যারা এটি আয়োজন করেছে তারা অসম্ভব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। এর আগেও আমি এসেছি 2019-এ বা 20-এ, সরি আমি ভুলে গেছি, বাট এবারও অনেক ভালো লাগছে। আবার সেই আজিমপুরে অনেক বন্ধুদের সাথে আজকে দেখা হবে, অনেক বছর ধরে যাদের সাথে দেখা হয় না, পরশুর দিনে হয় দেখা হবে। এর মধ্যে অনেকের আমাদের মধ্যে থেকে চলে গেছে, বিশেষ করে সাজু, আমাদের এক বন্ধু ছিল, ছোটবেলার বন্ধু সাজু, তাকে খুব মনে পড়ছে। বব ছিল এখানে, আমাদের ছোটবেলার বন্ধু বব। কিন্তু আজকে এখানে এসে যে আজিমপুর কলোনির রিইউনিয়নে এসে মানে আমি বলতে পারবো না আমার এক্সপ্রেশন, কারণ আমার এখানেই জন্ম। এই কর্নারের 1 নম্বর যে কোয়ার্টারটা, সেখানে আমার জন্ম। তো এখান থেকে চলে গেছি আমরা 93-তে একবারে চলে গেছিলাম। তো এই যে রিইউনিয়ন হয় প্রায় 2-3 বছর পর পর মনে হয়, তো এখানে আসি আসলে সবার সাথে দেখা করার জন্য। এখানে যে কত স্মৃতি আমি বলতে পারবো না। এই মাঠেই আমরা খেলে বড় হয়েছি। আমার 2 ভাই ইয়াসির, শাওন, আমরা একসাথেই এখানে আজিমপুরে বড় হয়েছি। আমার বন্ধু এখানে অনেকে, আজকে অনেকের সাথে দেখা হচ্ছে, শিমুল, লুনা, আরও অনেকে আসছে। বড় ভাইরা, বড় আপুরা আছেন কেমন আপনারা? ফুটবলে এবং স্পোর্টসে আমি ভালো ছিলাম। তখনকার যে আমাদের বড় ভাইরা ছিলেন, রাজন ভাই, মঞ্জু ভাই, তারপর আরও সিনিয়র ভাইরা ছিলেন, আশিস ভাই, খেলাধুলার প্রতি খুবই ছিল। সুতরাং এখানে স্মৃতিগুলা চমৎকার এবং ভোলা যাবে না, আজীবনে স্মরণ থাকবে। আমার বাবার বাড়িও এখানে, আমার শ্বশুর বাড়িও এখানে। মানে আমি অনেক বছর এখানে কাটাইছি। আর ছোটোবেলাটা এই মাঠে আমরা অনেক খেলা করছি, এত খেলা করছি এই মাঠে। আমরা অনেক বড় আপুরা ছিল, আমরা ছোটরা ছিলাম, আর অনেক খেলাধুলা করতাম এখানে। এত খেলাধুলা করছি আমরা যে মানে খেলাধুলা করে এত হাত পা কেটে গেছে যে সেটা মানে কি বলবো, বলার মতো না। আমরা খুব সুন্দর একটা শৈশব কাটিয়েছি এখানে। তো এই কলোনির এই মাঠে খেলে, সব জায়গায় খেলে টেলেই আমরা বড় হয়েছি। এতদিন পরে এই পুরনো সবাইকে একসাথে একত্র করতে পেরে আমরা অনেক খুশি, এবং আজকে আমাদের অনেক ভালো লাগতেছে একসাথে মিলিত হতে পেরে।
চল হারিয়ে যাই আবার। আমি হলাম 36B এর সাজেদ কুমু। আমার আব্বা ছিলেন মোহাম্মদ মহিবুল্লাহ, উনি পার্লামেন্টে ছিলেন, তাই সেই সূত্রে আমাদের এই বাসা। আপাতত আমি ধানমন্ডিতে থাকি, কিন্তু যখনই শুনি যে আজিমপুরে কিছু হবে তখন একটা মনে হয় যে ছোটোবেলার জায়গা যেতে তো হবেই। খুব আনন্দ নিয়েই চলে আসি আর কি, তখন আমরা এনজয় করি খুব আর কি। কারণ চাই যে আরও হোক, হলে আমি থাকবো ইনশাল্লাহ। তবে এই বিল্ডিং যে ভেঙে আবার, আমি 36-এ ছিলাম, এই বিল্ডিং ভেঙে যে আবার ভেঙে ফেলবে এই জন্য প্রায় সময় খুব মায়া লাগে আর কি, কষ্ট লাগে আর কি। যেথায় বসে বাজায় বাঁশি, যেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে সুরে। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। মধুর বাড়ির ফুলের গন্ধ, মধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব। সবাই যে কোনো সময় এসে কিন্তু তাদের স্মৃতি বলতে পারবেন। এটার জন্য যদিও গান চলবে, অন্য কিছু চলবে, কিন্তু আপনারা যে কোনো সময় এসে স্মৃতিচারণ করতে পারবেন। আজিমপুরের মায়া, আজিমপুরের স্মৃতি, আজিমপুরের ভালোবাসা, আজিমপুরের কান্না, আজিমপুরের মাটি, যা বলতে পারি সব আজিমপুর আমার গায়ে লাগানো আছে, আমাদের গায়ে। আমি সবসময় বলি, আমরা আজিমপুরিয়ান, আমরা পৃথিবী। আমরা যেখানেই থাকি, যেই জায়গায় থাকি, দুইজন আজিমপুরিয়ান হলেই আমাদের আজিমপুরের স্মৃতি নিয়ে আলোচনা হবে। আমরা এই আজিমপুরকে কোনোদিন ভুলতে পারবো না। এ এক মায়ার বন্ধন, মায়ের মানে এমনও আছে, আমাদের এক ছোটো ভাই আছে, সে বলল সে কিছুদিন আগে জানতো ওর আম্মা আর আমার আম্মা না ইয়ে আপন খালাতো বোন না, এটা কিছুদিন আগে জানছে সে। আদারওয়াইজ সে জানতো যে ওর আম্মা আর আমার আম্মা আপন বোন। আজকে আজিমপুর মৌচাক কলোনির পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আজিমপুরের আদি বাসিন্দা হিসাবে নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি। 1963 সাল থেকে আমি আজিমপুর কলোনিতে বসবাস করছি। লিটল অ্যাঞ্জেলস স্কুলের বিপরীতে 13C আজিমপুর কলোনিতে আমার জন্ম। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পরবর্তীকালে বিভিন্ন প্রজন্মের মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। এখানে এসে খুব ভালো লাগছে, অনেক পুরানো স্মৃতির কথা মনে পড়তেছে। যাই হোক, এই আর কি। আর এই মাঠে আমাদের খেলার মাঠ, এখানে আমাদের সব বুঝছি অনেক বেশি আজকে এখানে এসে এক্সাইটেড। হ্যাঁ, আমি দেশের বাইরে চলে গেছি, এখন দেশের বাইরে থাকি, কিন্তু এই স্মৃতিটা ভোলার মতো না, সব সময়ই মনে পড়ে। স্কুলে যাওয়ার আগে যেটুকু স্কুল ছিল 10টায় শুরু, স্কুল যাওয়ার আগে যেটুকু সময় থাকতো আমরা খেলতে বেরোতাম, এই মাঠেই খেলতাম। পানি উঠলে আমরা এখানে সেই পানির মধ্যে এসে দাপাদাপি করতাম।
اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। সবাইকে শুভেচ্ছা পুণ্যমিলনী। আসলে আমরা অনেকদিন পরে বোধহয় এক জায়গায় হয়েছি না, 4-5 বছর, 2020-এ মনে হয় লাস্ট করেছিলাম। তো আসলে এগুলা অ্যারেঞ্জমেন্ট করতে অনেক শ্রমের দরকার। আপনারা আসছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার শিশুকাল কৈশোর এখানেই কাটে। আমি এখানে প্রথম ভর্তি হই লিটল অ্যাঞ্জেলস স্কুলে। মাসুক ভাই, শিখন ভাই, এরা ওনারা একবার প্ল্যান করলেন, আমার এই ঘটনাটা আমি ভুলি না, যার জন্য আমি শেয়ার করছি। ওনারা একবার প্ল্যান করলেন যে পিকনিক করবেন। অনেকদিন পর মৌচাক কলোনির সকল বন্ধুবান্ধব, বড় ভাই, ছোট ভাই এবং আমাদের বয়সে যারা আছে তাদেরকে দেখতে পেয়ে আমরা, এবং বিশেষ করে আমি, খুবই ভালো লাগলো, সুন্দর লাগলো। 1992 সালে এখানে আসি আর এবং 2009 এখান থেকে চলে যাই। আমি এখানে ছিলাম, আমরা এখানে একটা পরিবারের মতন ছিলাম। আমাদের এইখানে মনে হয় নাই যে আমরা একটা কোয়ার্টারে ছিলাম, আমরা মনে হয়েছে আমরা একটা পরিবার, আমরা একটা গ্রাম, এইভাবে আমরা এখানে বড় হয়েছি। আমার জন্মস্থান লালবাগ, কিন্তু আমি আজিমপুর কোয়ার্টারের না, কিন্তু আপনাদের কোয়ার্টারের মেয়েকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, যার কারণেই যিনি উপস্থাপনা করছেন তিনি আমাকে জামাই হিসেবে সম্বোধন করেছেন। আমাকে শুধু সাহস দিয়ে গিয়েছে যে না এটাই ভাবে করতে হবে, ওটাই ভাবে করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই এসেছেন, ধন্যবাদ সবাই। সব কিছুর পিছনে একটা নেতৃত্ব থাকে না, আমাদের সেই নেতৃত্বটার জন্য ডালটন ভাই সবচেয়ে বেশি অবদান। উনি আমাদের সব কিছুতে নেতৃত্ব দেন। সবার আগে উনি আমাদেরকে বলেন যে তোমরা সবাই আসো, আমরা এটাই করতে হবে, আমরা সবাই একসাথে একত্রিত হই। তার ডেভেলপ কোম্পানি ভালো ভালো কোম্পানির জন্যই এত সুনাম অর্জন করছে। এই জন্য আমাদের যে সার্বিক সহযোগিতা করতেছে শিবির আহমেদ খান, আমরা সবাই একটু তার জন্য করতালি দেই প্লিজ। আমরা শিবির আহমেদ খানের জন্য একটু করতালি দেই। বর্তমান সময় মোবাইল সাংবাদিকতার সবচেয়ে আধুনিক একটা বই আপনাদের ছোট ভাইরা লিখেছেন, আপনাদের ছোট ভাইরা এটা বাজারে নিয়ে আসছে। আপনারা চাইলে যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই বুকসেলফে ফেলে রাখার জন্য না, যদি কাজে লাগান অবশ্যই বইটা কালেক্ট করবেন। আমি আর সৈকত মির্জা ভাই ব্ল্যাকে এটা বিক্রি করতেছি টিকিটের বাইরে। আপনারা দোয়া করবেন অবশ্যই, আমার বইটা খুব ভালো করছে এবং আগামীতেও যেন করে।